আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টবে মিষ্টি আলু চাষ পদ্ধতি। মিষ্টি আলু বাংলাদেশের একটি অবহেলিত ফসল হলেও চীন, পাপুয়া নিউগিনি এবং আফ্রিকার কয়েকটি দেশে এটি প্রধান খাদ্য। মিষ্টি আলুর পুষ্টিগুণ, বাজার দর, সবজি এবং গোখাদ্য হিসেবে এর গুরুত্ব অনেক বেশি। গ্রীষ্মপ্রধান জলবায়ুতে এটি দীর্ঘজীবী। একবার চাষ করলে বছরের পর বছর বেঁচে থাকে। রবি মৌসুমে মিষ্টি আলু চাষ করলে ভালো ফলন পাওয়া যায়। জাত নির্বাচন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা জাতের মিষ্টি আলু চাষ করা হয়। স্থানীয় জাতের চেয়ে উন্নত জাতের ফলন অনেক বেশি। তৃপ্তি ও কমলা সুন্দরী জাত দুইটি উচ্চ ফলনশীল। স্থান ও মাটি নির্বাচন। সারাদিন সূর্যের আলো পড়ে এরকম দোআঁশ ও বেলে দোআঁশ মাটি মিষ্টি আলু চাষের জন্য উপযোগী। নদীর তীরের পলি মাটিতে এ আলু সবথেকে ভালো হয়। কাটিং অথবা লতা লাগানোর সময় মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত লাগানোর উপযুক্ত সময়। চারা কাটিং। প্রতি খণ্ড 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা হওয়া উচিত। আগার খণ্ড সবচেয়ে বেশি ফলন দেয়। আগার খণ্ড পাওয়া গেলে মাঝের খণ্ড রোপণ না করাই ভালো। বেশি বয়স্ক খণ্ড কাটিং হিসেবে ব্যবহার করা বর্জনীয়। মাঝের খণ্ড রোপণ করার সময় খেয়াল রাখতে হবে যাতে গোড়ার দিক মাটির ভেতরে থাকে। কাটিংয়ের 2 থেকে 3 গিট মাটির নিচে থাকতে হবে 3 থেকে 4 সেন্টিমিটার। রোপণের সময় মাটি শুষ্ক হলে অল্প পরিমাণে পানি দিতে হবে। সার প্রয়োগ। টবে মাটি তৈরি করার সময় টবের মাটির সাথে গোবর, ইউরিয়া, টিএসপি, পটাশ সার ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে মাটি তৈরি করে নিতে হবে। সেচ ব্যবস্থা। মিষ্টি আলু হচ্ছে খরা প্রতিরোধ সম্পন্ন ফসল, তাই সাধারণত পানির পরিমাণ কম লাগে। মাটির অবস্থা বুঝে গাছে পানি দিবেন। পরিচর্যা। মিষ্টি আলু যে টবে লাগাবেন ওই টব লতা দিয়ে পরিপূর্ণ না হওয়া পর্যন্ত আগাছা মুক্ত রাখতে হবে। পোকামাকড় ও রোগবালাই। এই আলুর রোগবালাই খুব কম হয়। উইলভিল নামক একমাত্র পোকা ছাড়া অন্য কোনো পোকা ও রোগ গৌণ। এদের ক্ষতি তেমন উল্লেখযোগ্য নয়। কাণ্ড ও কন্দমূল খেতে খেতে সুড়ঙ্গ করে পোকার থেকে ডিম ও বিষাক্ত পদার্থ বের হয়, যার ফলে আক্রান্ত কন্দমূল খাওয়ার অযোগ্য হয়ে যায়। এই পোকা দমন করার জন্য ফুরাডন পরিমাণ মতো প্রয়োগ করতে হবে, তাহলে এই পোকার হাত থেকে রক্ষা পাওয়া যাবে। ফসল সংগ্রহ। 150 দিন পর ফসল সংগ্রহ করা যায়, তবে মার্চ মাসের মধ্যে ফসল সংগ্রহ করা উত্তম।